সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ৮ শ্রেণীর মানুষ ব্যতীত আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষদেরকে ক্ষমা করে দিই। ১ নাম্বার হলো যারা মুশরিক, যারা শিরকপূর্ণ কাজ করে, আমার সঙ্গে যারা শিরক করছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে ক্ষমা করবেন না এই রাত্রিতে। কোন রাত্রিতে? লাইলাতুন নিসফু মিন শাবান, শাবান মাসের 15 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদেরকে ক্ষমা করবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক মহা জুলুম। আর যারা আল্লাহর সঙ্গে শিরক করবে এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে ক্ষমা করবেন না। কারণ মুশরিকরা প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক করেই চলছে। কথা কোন ঠিক কিনা? তারা মূর্তির পূজা করে, গাছের পূজা করে। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই শিরককারী মুশরিক ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না? ক্ষমা করবেন না। ২ নম্বর হলো জাদুকর। অনেক সময় সমাজে আগে দেখছি আমরা, এখন খুব কম পাওয়া যায়, গ্রাম অঞ্চলে বেশি পাওয়া যায়। দূর দূরান্ত থেকে জাদুকররা আসতো, ছোট্ট ছোট্ট মানুষদেরকে জাদু খেলা দেখাতো। কথা কোন ঠিক কিনা? এরকম জাদুকর ছিল না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শাবান মাসের এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এই জাদু করনিওয়ালা মানুষদেরকে ক্ষমা করবেন না। ৩ নম্বরে যারা হবে গণক, যারা হবে জ্যোতিষী, আল্লাহ রাব্বুল আলামিন এই গণক জ্যোতিষীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে ক্ষমা করবে না। ৪ নম্বর হলো যারা মদ পানকারী। সমাজের ভিতরে অনেক মানুষ আছে তারা নেশায় আসক্ত হয়ে যায়। মদখোর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে ক্ষমা করবেন না। আর এই ব্যক্তিবাদে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দিবেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। সমাজের মধ্যে অনেক মানুষ আছে নেশায় আসক্ত হয়ে যায়, মদ খায়, ইয়াবা খায়, গাঞ্জা খায়। কথা কোন ঠিক কিনা? এই নেশায় আসক্ত যে সমস্ত ব্যক্তিগুলি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ক্ষমা করবেন না। ৫ নাম্বার সুদখোর। সমাজে সুদখোর কম না বেশি? যে সমস্ত মানুষগুলি সুদ খায়, আল্লাহর রাসূল বলছেন সবচেয়ে সর্বনিম্ন পাপ হলো সুদখোর মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ গন। সর্বনিম্ন পাপ হলো যারা সুদ খায় সমস্ত ব্যক্তিগুলি মার সাথে জিনা করলে যে পাপ হয় সেই সর্বনিম্ন পাপ। এখন চিন্তা করেন মার সাথে কি জিনা করা যায় নাকি? এই জন্য সুদখোরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে ক্ষমা করবে না। ৬ নম্বর হলো পিতা মাতার অবাধ্য সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সমস্ত সন্তানগুলি মা বাবার সাথে সদাচরণ করবে না, ভালো ব্যবহার করবে না, মা বাবার ভরণ পোষণ দিবে না, মা বাবার হক আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সন্তানদেরকে এই রাত্রিতে ক্ষমা করবে না। ৭ নাম্বার আত্মীয়তা ছিন্নকারী। অনেক মানুষ আছে ভাই হয়ে ভাইয়ের হক নষ্ট করে, ভাই হয়ে ভাইয়ের জমিকে দখল করে, এরপরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, ভাই হয়ে বোনের অর্থ সম্পদ বুঝে দেয় না। অর্থ সম্পদ নিয়ে যখন দ্বন্দ্ব শুরু হয়ে যায় সেই সময় আত্মীয়তা থাকে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলছেন এই শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে ক্ষমা করবেন না। ৮ নাম্বার হলো ব্যভিচারী, হিংসুক। যারা ব্যভিচার করবেন, মানুষের সঙ্গে অন্যায় অবিচার করবেন, হিংসা বিদ্বেষ যাদের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে ক্ষমা করবেন না। নাউজুবিল্লাহ। আর এই ৮ শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষদেরকে এই রাত্রিতে ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান চাঁদে বেশি থেকে বেশি রোজা করছেন, চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে রোজা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যে মাহে রমজান সামনেতে আমাদের জন্য দিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ট্রেনিং করেছেন মাহে রমজানের রোজার জন্য, চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবান মাস হলো আমার, আর মাহে রমজান মাস হলো আল্লাহ রাব্বুল আলামিনের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবান থেকে বলছেন, শাবান মাস হলো আমার জন্য, আর মাহে রমজান মাস হলো আল্লাহ তাআলার জন্য, চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলছে যে শাবান মাস হলো আমার, আমি রসুলের জন্য, আর আল্লাহর জন্য হলো মাহে রমজান। তাহলে বলুন তো যে শাবান মাসে আমল করার দরকার আছে না নেই? হ্যাঁ, কম না বেশি? বেশি থেকে বেশি আমল করতে হবে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে এমনভাবে নামাজ পড়তেছিলেন, মনে হয় যখন সিজদাতে চলে গেছেন, মনে হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দুনিয়ার বুকে বেঁচে নাই, এমনভাবে নামাজ আদায় করতেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন। 12টি মাস আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের ইবাদতের জন্য করেছেন। অনেক সময় সনাতন ধর্মাবলম্বী মানুষদেরকে পাওয়া যায়, তারা 12টি মাসে 13টি পূজা করে, কথা কোন ঠিক কিনা? 12টি মাসে 13টি পূজা করে, এটা আমরা বলি। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 12টি মাস দিয়েছেন ইবাদতের জন্য, চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টির দিন থেকে, সৃষ্টির লগ্ন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস নির্ধারণ করে দিয়েছি। কয়টি মাস নির্ধারণ করে দিয়েছেন? 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন। তার মধ্য থেকে 4টি মাস হলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়, চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো জিলকদ, 2 নম্বর জিলহজ, এরপরে মুহররম, এরপরে রজব। আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস নির্ধারণ করছেন, তার মধ্য থেকে 4টি মাস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এই 4টি মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য বেশি থেকে বেশি নিয়ামত রেখে দিয়েছেন, চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আবার বলতে পারেন, তাহলে মাহে রমজান কোথায় গেল? আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের জন্য বিশেষ বরকত, ফজিলত, নিয়ামত উম্মতে মুহাম্মাদীদের জন্য রেখে দিয়েছেন। মাহে রমজান যদি কোনো মানুষ যত্ন সহকারে আদায় করতে পারে, আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব চাঁদ যখন আকাশে উদিত হতো, যখন রজব চাঁদ দেখা দিত, সেই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর রাসূল রজব এবং শাবান মাসে বেশি থেকে বেশি এই দোয়া করতেন, আর বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রজব এবং শাবানের বরকত দিয়ে মাহে রমজান পর্যন্ত আমার নেক হায়াত দান করে দিন, চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা গেল যে রজব মাসের বরকত আছে না নেই, শাবান মাসের বরকত আছে না নেই? অবশ্যই
রজব এবং শাবানের বরকত আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসের বরকত কিভাবে রেখে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনযিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম, আমি উহা অবতীর্ণ করেছি এক মোবারক রাতে, আমি তো সতর্ককারী। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনকে বরকতপূর্ণ একটি রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য নাজিল করে দিয়েছেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, হাদিস শরীফের মধ্যে বর্ণনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন শাবান চাঁদের 15 তারিখ, শাবান চাঁদের 15 তারিখ শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনকে নাজিল করছেন, প্রথম আসমানে নিয়ে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে লাইলাতুল কদর থেকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করছেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিত স্থাপন করা হয়েছে শবে বরাতের রাত্রিতে। কোন রাত্রিতে? লাইলাতুন নিসফু মিন শাবান, এই রাত্রিতে পবিত্র কোরআনের ভিত স্থাপন করা হয়েছে। আর এই জমিনে আসছে লাইলাতুল কদরের রজনীতে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রির বরকত আছে না নাই? কম না বেশি? সম্মানিত উপস্থিতি, মুসলমানদের কাছে দুইটি ঈদ। কয়টি ঈদ? মুসলমানদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসলমানদের জন্য আনন্দের দুইটি দিন। এক নাম্বার হলো ঈদুল ফিতর, দুই নাম্বার হলো ঈদুল আজহা। আর এই ঈদুল ফিতর আর ঈদুল আজহা আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য, মুসলমানদের জন্য দিনের বেলা দিয়েছেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য, মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য খুশির দিন দুইটা ঈদ। কয়টি ঈদ? দুইটি ঈদ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য খুশির সময় করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের জন্য দুইটি ঈদের ব্যবস্থা করে দিলেন, দুইটা ঈদের ব্যবস্থা করে দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা নিযুক্ত করছেন, ফেরেশতা নাজিল করছেন, তৈরি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করলেন। আর এই ফেরেশতাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটি ঈদের ব্যবস্থা করে দিয়েছেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো শবে বরাত, ফেরেশতাদের জন্য ঈদের দিন, আনন্দের দিন। আর লাইলাতুল কদর হলো ফেরেশতাদের দ্বিতীয় ঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতাদের যেহেতু খাওয়ার কোনো ব্যবস্থা নাই, ঘুমানোর কোনো ব্যবস্থা নাই, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ঈদের দিন রেখেছি রাত্রিতে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের দুইটা ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আজহা, আনন্দের দুইটা দিন। আর ফেরেশতাদের আনন্দের দুইটা দিন হলো, রাত হলো লাইলাতুল কদর আর শবে বরাত, লাইলাতুন নিসফু মিন শাবান। তাহলে বোঝা গেল যে শাবানকে আপনি আমি ভাইলেট করতে পারবো না, অস্বীকার করার কোনো কিছু নাই। সম্মানিত উপস্থিতি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবান মাসের 15 তারিখে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অসংখ্য ফেরেশতাদের টিম নিয়ে মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অসংখ্য রহমতের ফেরেশতা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের একেবারে নিকটতম আসমানে চলে আসেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। প্রথম আসমানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দেন, প্রথম আসমানের ফেরেশতাকে বললেন,
ও ফেরেশতা তুমি আওয়াজ দিয়ে দাও, যারা নামাজি হবে মুসল্লি হবে তাদের জন্য সুসংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে তাদেরকে ক্ষমা করে দিব। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানের ফেরেশতা এরকম ঘোষণা করেন, যারা রুকুকারী, যারা রুকু করবে, যারা নামাজ পড়বে তাদের জন্য সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে দিয়েছেন। যারা রুকু সিজদার মধ্যে সময় অতিবাহিত করবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেবেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রিতে ইবাদত করার দরকার আছে না নাই? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই শাবান মাসের 15 তারিখ রাত্রিতে লাইলাতুন নিসফু মিন শাবান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অসংখ্য জাহান্নামী মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে দেওয়া হয়, তাদেরকে জাহান্নাম থেকে মাফ করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর যত জাহান্নামী মানুষদেরকে মাফ করা হয় সারা বছর মিলে তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ এই রাত্রিতে ক্ষমা করে দেওয়া হয়। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। অসংখ্য জাহান্নামী মানুষদেরকে এই রাত্রিতে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রির বরকত আছে না নাই? এই রাত্রির ফজিলত আছে না নাই? এই রাত্রিতে আমল করার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রাত্রিতে জাহান্নামী মানুষদেরকে মাফ করে দেওয়া হয়, অসংখ্য গুনাহগার মানুষদেরকে মাফ করে দেওয়া হয়। শুধুমাত্র 8 শ্রেণীর মানুষদেরকে মাফ করা হয় না, আর এই 8 শ্রেণী ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে সাধারণ ক্ষমা করেছেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তওবার কোনো বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ঈমানদার, তোমরা তাওবাতান নাসুহা করো, আর কখনো কোনোদিন অন্যায় অবিচার করবে না। যদি এই তওবা করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে তোমাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতের খাতায় তোমাদের নাম উঠাইয়া দিবে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান চাঁদে 14 তারিখ দিনগত রাত্রিতে 15 তারিখ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি থেকে বেশি ইবাদত করতেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সেই রাত্রিটা আমার বানা ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার ঘরে আসলেন, কাপড় চোপড় খুলে যখন ঘুমের ঘরে চলে গেলেন, ঘুমের বিছানায় গেলেন, যখন আমার চোখে ঘুম চলে আসলো, ঘুম থেকে ওঠার পর দেখলাম মধ্যরাত্রিতে আমি দেখতে পেলাম আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, হয়তোবা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে রেখে অন্য কোনো সতীনের ঘরে গেছে। কার ঘরে গেছে? অন্য কোনো সতীনের ঘরে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তোবা অন্য কোনো স্ত্রীর ঘরে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হলেন। বের হওয়ার পর প্রত্যেকটা সতীনদের ঘর তালাশ করলেন, করার পর কোথাও নেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তার মধ্যে পড়ে গেলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় গেলেন। এক পর্যায়ে যে চিন্তা করতে করতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুশ্চিন্তার মধ্যে থাকে, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টেনশনের মধ্যে থাকে, সেই সময় জান্নাতুল বাকির মধ্যে চলে যায়। আর মদিনা ওয়ালা মানুষদের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেন, কবরবাসীদের জন্য দোয়া করেন। এক পা করে জান্নাতুল বাকির দিকে যখন
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন, যে দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কবরবাসীদের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখান থেকে ব্যাক করলেন, বাড়িতে ফিরে চলে আসলেন। কিছুক্ষণ পর আমার রাসূল বাড়িতে আসলেন, ঘরে আসলেন। আসাই দেখে স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাঁফাচ্ছেন, কারণ দৌড় দিয়ে যদি যায়, তাড়াহুড়ো করে কোনো মানুষ যদি যাতায়াত করে, তাহলে ওই মানুষের কিন্তু শ্বাস প্রশ্বাস বেড়ে যায়। কথা কোন ঠিক কিনা? নিঃশ্বাসের গতি বেড়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তোমার এই অবস্থা কেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মাঝরাত্রিতে ঘুম থেকে জাগা পেলাম, জাগা পাওয়ার পর আমি চিন্তা করলাম যে আমার রাসূল আমার বিছানায় নাই। মনে করলাম হয়তো বা আমার রাসূল অন্য কোনো স্ত্রীর কাছে গেছে। এই চিন্তা করে যখন আপনাকে খোঁজাখুঁজি করতে লাগলাম, এক পর্যায়ে যে আমি জান্নাতুল বাকির মধ্যে পেলাম, ওখান থেকে আপনাকে দেখে আবার দৌড় দিয়ে আমি ঘরেতে চলে আসছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা আমি কখনো কোনোদিন মানুষের আমানতের খেয়ানত করি না। কথা কোন ঠিক কিনা? কারণ আমানতের খেয়ানত করে তো মুনাফিক। কথা কোন ঠিক কিনা? মুনাফিকের চরিত্র আমানতের খেয়ানত করা, কথায় কথায় মিথ্যা কথা বলা, এরপরে ওয়াদা ভঙ্গ করা। কথা কোন ঠিক কিনা? কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে তো কোনো গুনাহ ছিল না। গুনাহ ছিল কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা আমি কখনো কোনোদিন মানুষের আমানত নষ্ট করি না। তুমি আমার স্ত্রী, আজকের রাত্রিতে আজকে তোমার পালা, আমি তোমার হক নষ্ট করব না। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এরকম স্বামী কয়জন আছে? হ্যাঁ, যার ঘরে দুইটা বউ আছে, ওকে যায় বলেন যে দুইটা বউয়ের কি হক সঠিকভাবে আদায় করে কিনা। হ্যাঁ, ছোট বউ নিয়েই পাগল, বড় বউয়ের কোনো হক তালাশ নেই। কথা কোন ঠিক কিনা? বড় বউয়ের কোনো খোঁজ খবর নেই। ছোট বউ দেখছে জানা চামড়াটা টান আছে, সুন্দর আছে, এই জন্য যুবকেরা এই দিকেই ঝুঁকে পড়ছে। বড় বউয়ের চামড়া ঢিল হয়ে গেছে, একা আর ভালো লাগে না। কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা আজকে রাত্রিতে এমন একটি রাত্রি, দুনিয়ার কোনো সাধারণ রাত্রি নয়, আমাকে কি তুমি পারমিশন দিবা, অনুমতি দিবা? আজকে আমি তোমার সঙ্গে থাকবো না, সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করব। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার থেকে পারমিশন চাওয়ার কি প্রয়োজন? আপনার যদি ইবাদত করতে মন চায়, আপনি সারা রাত্রি কেন সারা রাত ইবাদত করেন, পরের দিন পর্যন্ত ইবাদত করেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে পারমিশন চালেন, কারণ দৈনন্দিন জীবনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়েন, ইবাদত করেন, এরপরে বিবি বাচ্চা নিয়ে ঘুমাইয়ে যেতেন। কিন্তু আজকে রাত্রিটা সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণ কি? আলাদা। কারণ এই রাত্রি বিবিকে আর সময় দেওয়া যাবে না, সারা রাত আল্লাহকে সময় দিতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে এই শাবান মাসে 14 তারিখ দিন গত রাত্রিতে ইবাদত আছে না নাই? হ্যাঁ, অনেক মানুষ বলে যে এই রাত বলে কিচ্ছুই নাই, এই রাত বলতে কোনো কিছু নাই। বলুন তো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো কি মিথ্যা? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে বেশি থেকে বেশি ইবাদত করছেন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইছেন। বারবার আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতিদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিয়ে তাদের নামটা জান্নাতি খাতায় লিপিবদ্ধ করে দাও। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। الله رب العالمين দুনিয়ার ইমানদারদেরকে ডাক দেয়া বললেন, ও আমার বান্দা
লাগুন যারা নিজেদের উপর অত্যাচার করছো, জুলুম করছো, তোমরা আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ো না, তোমরা কখনো আমার কাছ থেকে নিরাশ হয়ো না। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সকল পাপকে ক্ষমা করে দেবেন, নিশ্চয় তিনি ক্ষমাশীল পরম দয়ালু। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রহমত থেকে এই রাত্রিতে কখনো কোনোদিন আপনি আমি নিরাশ হব না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য আরশে আজিম থেকে এই রাত্রিতে একেবারে 7 নম্বর আসমানে এসে দুনিয়ার জমিনের এই শেষ প্রান্তে এসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকেন, ও বান্দা যারা ঋণগ্রস্ত আছো, ঋণ পরিশোধ করতে চাও, আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে তোমাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিব। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, গুনাহগার বান্দা আমার কাছে চাও, তওবা করো, আর আমার কাছে যখন তওবা করেন তোমার গুনার জন্য মাপ চাইবাম, অনুতপ্ত হয়ে যখন বান্দার মাপ চাইবাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল গুনাহগুলি মাফ করে দিব। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল এই রাত্রির ফজিলত কখন থেকে শুরু হয়ে যায় আর শেষ কখন হয়ে যায়? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন সূর্যটা অস্ত হয়ে গেল রাতের শুরু থেকে একেবারে সবে সাদিক পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা জমিনে ছেড়ে দেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। তাহলে মাগরিব থেকে সবে সাদিক পর্যন্ত অথবা ভোর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা জমিনে ছেড়ে দেন। কার কি প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রয়োজন মিটাইয়া দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিতে বেশি থেকে বেশি নামাজ পড়েছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই রাত্রিতে আমার রসুল এমন ভাবে নামাজ আদায় করছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের নিয়ত করছেন, রুকু সিজদার মধ্যে চলে গেছেন। মনে হচ্ছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চির বিদায় নিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে চির বিদায় করে দিয়েছেন, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদার মধ্যে চলে গেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিক সেদিক লড়াচড়া করতেছেন না। এক পর্যায়ে যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলেন। তিনি মনে করলেন হয়তো বা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছেন, মৃত্যু ঘটে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পা দু পা করে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারকের চিমটি কাটলেন। কাটার সঙ্গে সঙ্গে আমার রাসূল একটু নড়া দিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন পর্যন্ত জমিনে বেঁচে আছেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। রাসূলের যদি নামাজের এই অবস্থা হয়, আমাদের নামাজের কি অবস্থা? দুনিয়ার কোনো খেয়াল নাই, মনে হচ্ছে যে ওটা ওই মানুষটা জীবিত না মৃত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝতেই পারতেছেন না উনি বেঁচে আছেন না মারা গেছেন। আর আমরা নামাজ পড়ে ফ্যান গুনি, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, নামাজের নিয়ত করে মসজিদের জানালা দরজা দেখি ফ্যান কেমন স্পিডে ঘুরতেছে, লাইটটা কেমন জ্বলতেছে, এটা দেখি, কথা কোন ঠিক কিনা? এই নামাজ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। তাহলে এই রাত্রিতে নামাজ পড়ার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আপনি আমি যত এই রাত্রিতে ইবাদত করব, যত নামাজ পড়ব, যত ইবাদত করব, যত নামাজ পড়ব, ততই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি সন্তুষ্ট হবেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আপনি আমি যদি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার আমার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেবেন। সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে 14 তারিখ দিনগত রাত্রিতে কি ইবাদত করতেন? এক নম্বর ইবাদত হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই রাত্রিতে কবর জিয়ারত করতেন। আমাদের অনেকের মা বাবা কবরে চলে গেছে, কিন্তু সন্তান হয়ে মা বাবা
কখনো কোনোদিন খোঁজ খবর নিলাম না, অথচ ওই মা বাবা আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে ঘর বাড়ি আসবাবপত্র টাকা পয়সা জায়গা জমি রেখে চলে গেল, কিন্তু আমি সন্তান কুলঙ্গার সন্তান মা বাবার কবরের কখনো কোনোদিন খোঁজ খবর নিলাম না। কথা কন ঠিক কিনা? এই জন্য সন্তানদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিতে উপদেশ দিয়েছেন, যাদের মা বাবা দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে চলে গেছে অবশ্যই কবরের পাশে দাঁড়ায় দোয়া করতে হবে। কথা কন ঠিক কিনা? 2 নম্বর ইবাদত হলো এই রাত্রিতে জেগে জেগে ইবাদত করতে হবে। আপনি নফল নামাজ পড়েন অথবা কোরআন তেলাওয়াত করেন অথবা যেটাই করেন না কেন, সালাতুত তাসবিহ নামাজ পড়েন, যেটাই করেন না কেন, রাত জেগে জেগে ইবাদত করতে হবে। ঘুম পারা যাবে না। কথা কন ঠিক কিনা? সারা জীবন ঘুম পেরে শরীরটারে ডায়াবেটিক্স ধরাইছি, তারপরেও ঘুম ছাড়তেছে না। কথা কন ঠিক কিনা? এত ঘুম পারতে পারতে শরীর ফ্যাট হয়ে গেছে, ডায়াবেটিক্স ধরে গেছে, সকালবেলা উঠে হুসনে আরার পার্কে ঘোরাঘুরি করছে। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, অত ঘুম পারা যাবে না, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিন্দেগিতে এত ঘুম পারেন নাই। সম্মানিত উপস্থিতি, 3 নাম্বার, পরের দিন একটি রোজার কথা বলা হয়েছে। রোজাকে এত জরুরি মনে করা যাবে না, তবে মুস্তাহাব হলো এই রাত্রিতে ইবাদত করতে হবে। মুস্তাহাব আমল হিসাবে রোজাটাও মুস্তাহাব হিসাবে করতে হবে, নফল হিসাবে করতে হবে। আপনাকে আমাকে এতটা জরুরি মনে করা যাবে না যে ফরজের চাইতে বেশি জরুরি মনে করা যাবে না। সারা রাত জাগরণ করবেন, ইবাদত করবেন, পরের দিন একটা রোজা রাখবেন। কথা কন ঠিক কিনা? তাহলে এই রাত্রিতে আমল কয়টি? 1 নাম্বার, মা বাবার কবরের জিয়ারত করতে হবে। যদি মা বাবা বেঁচে থাকে, দাদা দাদি আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চিরবিদায় নিছে, এদের জন্য কবরে কি করতে হবে? কবর জিয়ারত করতে হবে। 2 নাম্বার, রাত জেগে ইবাদত করতে হবে। 3 নাম্বার, পরের দিন রোজা রাখতে হবে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সমস্ত মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আজকে রাত্রিতে ইবাদত করবে, আমল করবে, রাত জাগরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে মাফ করে দেবেন। মাফ করে দিয়ে শুধু মাফ করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দা 1 বছর নয়, 2 বছর নয়, 500 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক জীবন যাপন করছেন। তার জীবনে কখনো কোনোদিন নামাজ ছুটে যায় নাই, রোজা ছুটে যায় নাই, হজ যায় নাই, যাকাত যায় নাই। ইসলামের যত কাজকর্ম ছিল সমস্ত কাজকর্মগুলি আল্লাহর এই বান্দা করছেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। যখন এই ব্যক্তি মারা গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মাহবুব বান্দা, দুনিয়ার ইমানদার বান্দা, তুমি কি দিয়ে আমার জান্নাতে যেতে চাও? আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানটারে পরীক্ষা করার জন্য ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, তোমার আমল দিয়ে যেতে চাও না আমার রহমত দিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাও? এই ব্যক্তিটা বললেন, আমার জীবনে কখনো কোনোদিন গুনাহ নাই, আমি কখনো কোনোদিন অন্যায় করি নাই, সুদ খাই নাই, ঘুষ খাই নাই, জিনা ব্যভিচার কোনো কিছুই করি নাই। অতএব 1 বছর নয়, 2 বছর নয়, 500 বছর পর্যন্ত আল্লাহ তোমার ইবাদত করছি। এই 500 বছরের ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া বললেন, ঠিক আছে, তুমি যেহেতু তোমার ইবাদত দিয়ে তুমি আল্লাহর জান্নাতে যেতে চাও, আমার রহমত নিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাও না, অতএব তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ঘোষণা করে দিলাম। তোমার যে আমল, এই আমলের বদৌলতে, তোমার যে ইবাদতের বদৌলতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে ঘোষণা করে দিলাম। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, দুনিয়ার বান্দা, তোমার ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাও, যাও, তোমাকে জান্নাত দিয়ে দিলাম। যেহেতু তুমি আমার রহমত নিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাও না, অতএব তোমার ইবাদত দিয়েই যাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিলেন। ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতা, এই ব্যক্তিকে আমার জান্নাতে নিয়ে যাও। তবে জান্নাতে যাওয়ার আগেই এই ব্যক্তিকে অবশ্যই তুমি একটু জাহান্নাম পরিদর্শন করাবাম, জাহান্নামের নিদর্শনগুলো দেখাবাম। দেখানোর পরে এই ব্যক্তিকে আমার জান্নাতে নিয়ে যাবা। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের ফেরেশতাগুলি
এই ব্যক্তিকে সর্বপ্রথম জাহান্নামের মধ্যে ঢুকে দিলেন, দিয়ে জাহান্নাম পরিদর্শন করাবেন। এমন সময় জাহান্নামের আগুনের কাছে যখন নিয়ে যাওয়া হলো, এই ব্যক্তির কলিজাটা শুকে গেল। এমন এক পর্যায়ে শুরু হয়ে গেল যে মনে হয় কলিজাটা ফেটে যাবে। কলিজাটা কি হবে? জাহান্নামের নিদর্শন দেখে এই ব্যক্তিটার কলিজা মনে হয় ফেটে যাবে। পানির জন্য চিৎকার করতে থাকলাম। আল্লাহর রহমতের ফেরেশতাগুলি বলতেছেন, রব্বুল আলামিন তোমার বান্দা পানির জন্য চিৎকার করেন। আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তিকে কি পানি দিব? আল্লাহ ডাক দেয়া বললেন যে অবশ্যই পানি দিবা, কিন্তু পানির কিছু বিনিময় দিতে হবে। কি দিতে হবে? আল্লাহ শর্ত জুড়ে দিলেন যে ব্যক্তিকে জাহান্নাম দেখাবা, দেখানোর পর যদি কোনো কিছু চায় তাহলে এর বিনিময় চাইবা। কি চাইবা? কারণ ও বিনিময়ের বদৌলতে আল্লাহর জান্নাতে যেতে চায়। ও তো বিনিময় চাইছে নাকি? কোন ইবাদত করছে 500 বছর, 500 বছরের ইবাদতের বিনিময় আল্লাহর জান্নাতে যাবে। তাহলে এখানে যদি পানি চায় তাহলে বিনিময় দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে বললেন, রহমতের ফেরেশতা শোনো, যদি এই ব্যক্তি পানি চায়, পানির বিনিময় অবশ্যই এই ব্যক্তিকে নেকি দিতে হবে, আমল দিতে হবে। অবশ্যই আমল দিতে হবে। তাকে ঘোষণা করে দাও, তুমি যদি পানি চাও, 1 গিলাস পানি চাও, 1 গিলাস পানির বদৌলতে তোমাকে 500 বছরের ইবাদত দিতে হবে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। কয়শো বছর? আল্লাহর রহমতের ফেরেশতা বলে দিলেন, দুনিয়ার বান্দা শোনো, তুমি যে পানি পানি বলে চিৎকার করতেছ, এই পানি তোমাকে দেওয়া হবে। অবশ্যই তোমাকে পানি দেওয়া হবে। তবে যদি পানির বদৌলতে 500 বছরের ইবাদত দাও তাহলে তোমাকে পানি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই শর্ত জুড়ে দিলেন, ওই ব্যক্তিটার কলিজা ফেটে যাচ্ছে। মনে হচ্ছে এখানেই শেষ হয়ে যাব, আমি মারা যাব, আমার কলিজাটা ফেটে যাবে। এক পর্যায়ে যে ওই ব্যক্তি চিন্তা করলেন, 500 বছরের ইবাদত কি করব? আমার জীবনটা যদি না বাঁচে, আমি যদি না চলতে পারি, আমি যদি স্বস্তি না পাই, তাহলে 500 বছরের ইবাদত দিয়ে কি করব? আল্লাহর ফেরেশতাদেরকে বললেন, আল্লাহর ফেরেশতা শোনো, তুমি 500 বছর কেন, আমার জিন্দেগির সমস্ত আমল নিয়ে নাও, কিন্তু আমাকে এর বদলতে 1 গিলাস পানি দাও, যাতে করে আমার তৃষ্ণাটা নিবারণ হয়ে যায়। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের ফেরেশতাগুলি 500 বছরের ইবাদতের জন্য 1 গিলাস পানি দিলেন। পানি পান করার সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করলেন, ফেরেশতা, এই ব্যক্তিকে আর জান্নাত দেওয়া যাবে না, কারণ ওই ব্যক্তির কাছে কোনো আমল নাই। 1 গিলাস পানির বদৌলতে 500 বছরের ইবাদত বিক্রি করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর রহমতের ফেরেশতা আল্লাহর কাছে আবার নিয়ে আসলেন। আল্লাহ জিজ্ঞাসা করতেছেন, বান্দা, তোমার কাছে তো আর কোনো আমল নাই, তোমার কাছে কোনো ইবাদত নাই, তোমার কাছে আর কোনো বন্দেগী নাই, বান্দা, তাহলে এখন কোথায় যাবা? কি অবস্থায় জান্নাতে যাবা? আর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ তোমার ইবাদত দিয়ে তুমি জান্নাতে যেতে চাইছিলা, আমি তোমাকে জান্নাতে ঘোষণা করছিলাম, কিন্তু তুমি পানির বিনিময়ে ফেরেশতাদের সাথে তুমি লেনদেন করছো, 500 বছরের ইবাদত লেনদেন করছো, আর জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর বান্দা আল্লাহর কথাটা বুঝতে পারার সঙ্গে সঙ্গে আল্লাহর জমিনে সেজদা দিয়ে বলতেছেন, আল্লাহ, জীবনে এত ভুল করছি, আপনার দয়া ছাড়া, আপনার রহমত ছাড়া আর কখনো কোনোদিন কোনো মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর মেহেরবানি ছাড়া, আল্লাহর রহম ছাড়া কোনো মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না।